ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি হলেও রাফা অভিযান থেকে নিবৃত্ত হবে না ইসরায়েল। সোমবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন মন্তব্য করেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, হামাসের সাথে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হলেও ইসরায়েল দক্ষিণাঞ্চলীয় রাফা অঞ্চলে আক্রমণ চালাবে। নেতানিয়াহু বলেন, আমরা আমাদের সকল লক্ষ্য অর্জনের আগে যুদ্ধ বন্ধ করব এই ধারণা প্রশ্নাতীত। আমরা রাফায় প্রবেশ করব, সেখানে হামাসের ব্যাটালিয়নগুলোকে নির্মূল করব। এর মধ্যে তাদের সাথে কোনো চুক্তি হতেও পারে, আবার নাও হতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী কয়েক মাস ধরে তাদের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জনসাধারণের চাপ সত্ত্বেও রাফায় আক্রমণের প্রতিশ্রুতি প্রকাশ করে যাচ্ছে। জাতিসংঘ এবং মানবিক সংস্থাগুলো বারবার সতর্ক করেছে, রাফায় আক্রমণ করা হলে সেটি হবে চরম বিপর্যয়, কারণ সেখানে 1 মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। অন্যদিকে গাজায় বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়েছে 10,000-এর বেশি লাশ। মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত হয়েছে গাজার শত শত ভবন। এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে 10,000-এরও বেশি ফিলিস্তিনি। তাদের লাশ থেকে নানা ধরনের রোগ ও মহামারী বিস্তার হতে শুরু করেছে। বিশেষ করে গ্রীষ্মের শুরু এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে পচনের প্রতিক্রিয়া দ্রুত বিস্তার লাভ করছে। এদিকে টেরিটরির সিভিল ডিফেন্স এজেন্সির এক এক্স বার্তায় জানিয়েছে, চলমান যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা 34,535 জনে গিয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। আশা করা হচ্ছে আগামী মে মাসের মধ্যেই জোটের অধিকাংশ দেশ স্বীকৃতি দেবে। সোমবার সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বরেল। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে চলছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলন। সেখানে সংস্থাটির প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন বরেল। সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়া এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইউরোপীয় ইউনিয়নের 4টি দেশকে বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া সন্ত্রাসের জন্য পুরস্কার ঘোষণার শামিল হবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত 7 অক্টোবর থেকে প্রায় 7 মাস ধরে ইসরায়েলি অব্যাহত হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 34,535 জনে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও 47 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় মোট 77,704 জন আহত হয়েছেন।